ইমানের রূহ আল্লাহর নৈকট্য, ইমানের রূহ ভিতরের রূহ, ইমানের রূহ সত্য কথা বলা, ইমানের রূহ মানুষকে ব্যথা করো, ইমানের রূহ মানুষের উপর জুলুম না করা, ইমানের রূহ ভদ্র হওয়া, নম্র হওয়া। তো কি পরিমাণ ভদ্র নম্র হতে হবে? হুজুর গৌসুল আজম যারা কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ততা আছে, শুনে রাখেন, আমি বলছি না সব কিছু আনুষ্ঠানিকতা হয়ে গেছে, পীর মুরিদি আনুষ্ঠানিকতা হয়ে গেছে, ওয়াজ ফকির আনুষ্ঠানিকতা হয়ে গেছে। সামান্য টাকার কারণে ইদার উদার হলে ওয়াজে যায় না, ওয়াজে যাওয়ার আগে আমরা অ্যাডভান্স নিয়ে ফেলি। পীর মুরিদকে মুরিদ করে পকেট দেখে। এখন তো এমন হয়েছে মুরিদের চেয়ে পীরের সংখ্যা বেশি। আমি তো কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম, ব্রাহ্মণবাড়িয়াতে ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর। আমি বলছি আপনারা সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে পীরের এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ভালো ব্যবসা করতে পারবেন। পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে পীর নাই, এখান থেকে কিছু এক্সপোর্ট করে দিতে পারেন, আর মুরিদ কিছু ইম্পোর্ট করতে পারেন। তাই মোটামুটি ব্যবসা বাণিজ্য কিছু, সবকিছু টাকা পয়সার মধ্যে চলে গেছে, রূহ খতম হয়ে গেছে। যারা দিনের নাম দিয়ে, নামাজের নাম দিয়ে একটা ফাসাদের বাজার গরম করেছি, আমরা মনে করছি আমাদের মধ্যে কেউ পুরানো যুগে দিন ধর্ম ছিল না, আগে কিছু জানতাম না, এখন জানছি। এখন নামাজ আমাদের কাপড় পরিবর্তন হয়ে গেছে, আমাদের মুখে দাড়ি উঠেছে। সিনার মধ্যে হাত দিয়ে বলেন আপনার ভিতর পরিবর্তন হয়েছে কিনা? কিভাবে বুঝবেন ভিতর পরিবর্তন? আদত পরিবর্তন হয়ে যাবে। আদত মানে তোমার ম্যানার্স এবং এটিকেটস পরিবর্তন হবে। ম্যানার্স এবং এটিকেটস কি? ভিতরে আখলাক, আখলাক দেখা যায় না। যেভাবে তোমার শরীর কাপড়ের কারণে দেখা যায় না, তোমার ভিতরে আখলাক বডির কারণে দেখা যায় না। তো এটা বোঝা যায় কি করে? ভিতরে হিংসা থাকলে মুখের ভাষার মধ্যে হিংসা থাকবে। ভিতরে যদি অহংকার থাকে, তোমার ফেসিয়াল স্ট্রাকচারের মাধ্যমে বোঝা যাবে এই ব্যক্তি অহংকারী। তোমার ভিতরে যদি অশ্লীলতা থাকে, তোমার মুখ এবং চোখ দিয়ে বোঝা যাবে। এই অশ্লীলতা, এই হিংসা, এই বিদ্বেষ আমরা ভিতরে রেখে দেই, শুধু অজুর পানি দিয়ে শরীরটা ধন্য করি। আমরা নামাজের মধ্যে চলে যাই, 20 বছর 25 বছর 30 বছর নামাজ পড়েছি, আমরা বুকে হাত দিয়ে বলি, একটা দিন সিজদার মধ্যে পাপ ভাঙা জোয়ারের মতো কান্না এসেছে? কোনদিন হয়েছে? তিলাওয়াতে কোরআন হচ্ছে, আমরা বলতে পারবেন যে আমরা কখনো চিন্তা করেছি না আমরা একজন ভালো রমজান শরীফের মধ্যে হাফেজ রাখবো? ফি দিয়ে দিলেন আপনি, ভাইজান সুন্দর করে কোরআনের তিলাওয়াত করবে, যেন আমরা শুনি। তিলাওয়াতে কোরআন হয়, আমাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ উঠে। হয়েছে কখনো? হয় নাই। আমরা কখনো এটা চিন্তা করেছি যে তাওয়াক্কুল আল্লাহর উপর, হারাম কাজে আমরা হাত বাড়াবো না? আমরা কখনো আমরা বোনের সম্পত্তি নেই না, বাকিগুলো বাদ। 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকার আমানতদারি আমাদের কাছে নাই। আমরা এমনিতে আমরা সবকিছু, যেমন আমরা হোটেল ব্যবসা করি, তালি নাই, টুপি নাই, নামাজ নাই, এতেকাফ মদিনা শরীফে নাই, কিন্তু আপনি যেটা খাওয়াচ্ছেন সেটা আপনি সেটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন? পারবো না। আমরা একটা চিপস পর্যন্ত ভেজাল করি, দুধের একটা বোতল পর্যন্ত ভেজাল করি। মসজিদ থেকে বের হওয়ার পরে মুখ দিয়ে যত কথা বলি 60% গালিগালাজ থাকে। অথচ আমার নবী বলেছেন যে ব্যক্তি রাত দিন গালিগালাজ করে সেই ব্যক্তি বেহায়া হয়। আমাদের নামাজ, আমাদের ভিতরের জগতে কোনো পরিবর্তন হচ্ছে না। কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জিনিসগুলো পবিত্র করা দরকার, সে আসল জিনিসটাই তুমি পবিত্র করো নাই। কি জিনিস? কলসির ভিতর, কলসির ভিতর। তুমি শুধু কলসির বাইরে দিয়ে বাজারে চলে এসেছো, বাইরে ধুইলে ভিতরের পানি পরিষ্কার হয় না, ভিতর দ্রুত করতে হয়। তো ভিতর কি জিনিস? তো তোমার শরীরের মধ্যে কিছু সেন্স অফ পারসেপশন আছে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস আছে, যে সেন্স গুলোর মাধ্যমে তোমার ভিতরে কালো দাগ লেগে যায়। চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, নাকের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। যেটা সেটা মুখে নিয়েছি, যেটা সেটাকে হাত বাড়িয়ে দিয়েছি, যেটা সেটা দেখেছি, যেমন মন চাই মুখ দিয়ে কথা বলেছি, মানুষ ঠকিয়েছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষের মন ভেঙেছি। সবকিছু মিলে তোমার ভিতরে এটা কালো দাগ লাগতে লাগতে তোমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস অপবিত্র হয়ে গেছে। আমার আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যে বলেছেন আমি পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে ভালোবাসি। এটা শুধু রুজুর পবিত্রতা ছিল না, এটা উজুর পবিত্রতা, শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, ভিতরের পবিত্রতা,
faculty of senses এর পবিত্রতা। এই চার পবিত্রতা যখন মানুষ অর্জন করে, আশিক কাদেরকে বলে, বলি কাদেরকে বলে? বলি সেই ব্যক্তি যারা চারটা ধাপে নিজেদেরকে পবিত্র করে, শরীর পবিত্র করে, কাপড় পবিত্র করে, faculty of senses কে পবিত্র করে, চোখ, নাক, মুখ এগুলাকে পবিত্র করে, এগুলা যে যে জায়গায় গেলে গুনাহ হয় সেই জায়গা থেকে এগুলা হেফাজত করে, অতঃপর কলমের বর্তনকে ধুয়ে মুছে সাফ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পানি রাখার জন্য বাকি সব কিছুকে বের করে দিয়ে সিলগালা করে দেয়, বাকি সব কিছুকে বের করে দিয়ে সিলগালা করে দেয়। এই চারটা তাহারা যখন তাদের ভিতরে অর্জিত হয় তখন তারা অতি মাত্রায় আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়। যখন আল্লাহর প্রিয় ভাজন হন তখন তাদের মাধ্যমে আল্লাহ কিছু কাজ সংগঠিত করে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে ফেললাম যে ভিতরের জগতের মধ্যে নূর কিভাবে অর্জিত হয়। আমাদের কলবকে আল্লাহ অতি মাত্রায় গুরুত্ব দিয়েছেন। কয়েকটা আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, সেন্সের পাঁচটা ফ্যাকাল্টি দান করেছেন যেগুলোর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, সেকুলার নলেজ। সেকুলার নলেজ অর্জন করার জন্য একটা পার্টিকুলার মেথড আছে, শিক্ষক, কিতাব, পরিবেশ এবং আপনি শিক্ষা অর্জনের একটা মেথড রয়েছে। ফিতনা কখন হয়ে যায়? আপনি যখন ফস করে উঠে ভূগোল দেখাবেন ফিতনা হবে। কেন? আপনি নরমাল গ্রামারের বাইরে চলে গেছেন। যেভাবে আমি যদি এখন বলি যে আমি স্কুলে যাচ্ছি, এটা ইংরেজিতে হবে। আপনি বলছেন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখন আমি যদি বলি আমি এটা মানি না, আমি বলবো আই এম স্কুল গোয়িং, আই এম স্কুল গোয়িং। আপনি কিন্তু আমাকে গ্রামাটিক্যালি চ্যালেঞ্জ করতে পারবেন, বিজ্ঞানের দিক থেকে চ্যালেঞ্জ করতে পারবেন, মানে আপনি যুক্তির দিক থেকে চ্যালেঞ্জ করতে পারবেন না। কেন? কারণ আপনি এটা শুনেছেন, আই এম গোয়িং টু স্কুল, এটা শোনা কথা। আপনি বলছেন গ্রামারে আছে, আমার গ্রামার কেউ না কেউ একজন বানিয়েছেন, এটা উনি ওনার মতো করে বানিয়েছেন। এটার উপর কি কোরআন নাযিল হয়েছে? কোরআন নাযিল হয় নাই তো। আপনি যে চৌধুরী ভাই লেখার আগে চ লিখছেন, আমি যদি বলি এটা চ না এটা ট, আপনি কি করবেন? প্রমাণ করতে পারবেন? যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবেন। আপনি বলবেন আমি শুনেছি। এবং পুরা সমাজের মধ্যে সবাই এই কথাই বলে যে এটা চ। এরপর আপনি শিক্ষককে জানিয়েছেন, শিক্ষক আমাদের অ্যান্সার বেগুলি কবর থেকে তুলে উনিও বলবেন আমার শিক্ষকরা আমাকে চ শিখিয়েছে, বিধায় আমি চ বলেছি। এখন আপনারা বলেন না ধর্ম শোনার কথা, তো আপনি পুরা কাজগুলো শব্দ শোনাই করছেন, ঠিক না? ধর্ম যেমন শোনার কথা হলেও জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন মানুষ যখন পৃথিবীতে আসে তো মানুষের অন্তঃকরণে মানুষ ধর্মটা নিয়ে আসে, ধর্মটা নিয়ে আসে। যেমন আপনি আপনার বাবাকে বাবা বলছেন, আপনি জানেন না আপনার বাবাকে, আপনার মা বলেছে, সমাজ বলেছে, আত্মীয় স্বজন বলেছে এটা বাবা, তা আপনি বলছেন কি আমি না দেখলে মানি না। না দেখলে যদি না মানে তো পৃথিবীতে কোনো কিছু মানতে পারবেন না। আপনি বলবেন বিজ্ঞান, বিজ্ঞান দেখে মানে না, না দেখে মানে। কিছুদিন আগে আমার সাদা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল, অনেক অনেক নাম করা প্রফেসর, তাই না? এখন মানুষের মধ্যে সুটেড ফুটেড লোকের মধ্যে একটা ধারণা থাকে, সুটেড ফুটেড লোকের মধ্যে এল থাকে, তো এই ধরনের জ্ঞানের মতো অহংকার থাকে বেশি। বুঝতে পেরেছেন? হ্যান্ডসারদের জ্ঞানের মতো অহংকারটা মিশে গেছে। কেন? কারণ জ্ঞানের পরিধি বেড়েছে, ভিতরে নূর এসেছে। এখানে নামাজ পড়া ছিল, যখন ভিতরে নূর আসে ওই বাহ্যিক জ্ঞানের অহংকারটা খতম হয়ে যায়। আমাদের থেকে অহংকার যায় না, সিট চাপতে চায় না। আমি মসজিদে ঢুকার সময় জানান দিয়ে ঢুকতে চাই যে আমি এসেছি। এগুলো কেন হয়? মানুষের তিনটা জিনিস অতিরিক্ত অহংকারী করে ফেলে। একটা জ্ঞান, এই বইয়ের জ্ঞান। আপনি দেখছেন না 2-4 কলম, 2-4টা হাদিস গুগল থেকে বের করে আপনি শান্তিতে অস্থির হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। আপনি বড় বড় আলেম, আপনি ইমামে আজমের মতো ব্যক্তিকে আপনাদের বিদ্যালয়ে প্রদর্শন করছেন। কেন হয়েছে? কারণ ইনফরমেশন মানুষকে অস্থির করে দেবে, জ্ঞান মানুষকে স্থির করে, কারণ জ্ঞান নূর।